আমাদের এবারের ট্রিপ ছিল মৌসুমী আইল্যান্ড। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বেই কিন্তু রয়েছে এই মৌসুমী আইল্যান্ড, যেটা মাত্র একদিন বা দুদিনের ছুটিতে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে খুব ভালোভাবে ঘুরে আসা যায়। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মৌসুমী আইল্যান্ড ঘুরতে যাওয়ার সম্পূর্ণ তথ্য, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। আমরা বালিঘাট স্টেশন থেকে সকাল সকাল ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা। আমরা শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরেছিলাম। এই ট্রেনটা 8:54-তে লক্ষ্মীকান্তপুরে পৌঁছায়। এই লক্ষ্মীকান্তপুর থেকে আবার 9:15-তে ছাড়ে নামখানা অবধি পৌঁছানোর জন্য। নামখানা স্টেশন পৌঁছে নামখানা স্টেশনের বাইরে থেকে কিন্তু প্রচুর অটো এবং টোটো কিন্তু পাওয়া যায়। নামখানা স্টেশনের বাইরে টোটো যেগুলো দাঁড়িয়ে থাকে তাদের সাথে কিন্তু একটু দরদাম করে নিতে হবে। আর যদি তোমরা চাও যে একটু কম টাকায় যেতে, তাহলে কিন্তু তোমাদেরকে হেঁটে মেন রোডে চলে আসতে হবে। আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। গাড়ি টোটো করে যাবো, ফার্স্টে একটা ঘাট থেকে আবার লঞ্চ করে আমরা আবার মৌসুমী আইল্যান্ডে যাব। নামখানা স্টেশন থেকে আমরা একটা টোটো রিজার্ভ করলাম। টোটো আমাদেরকে হুজ্জুতির ঘাটে নামিয়ে দেবে। তাছাড়া নামখানা স্টেশনের বাইরে দেখলাম প্রচুর খাবারের দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে টোটো করে বেরিয়ে যেতে পারো মৌসুমীর উদ্দেশ্যে। আমরা যদিও বা আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তাই এখানে আর আমরা ব্রেকফাস্ট করলাম না। আমাদের এখান থেকে টোটো নিল মাথা পিছু 60 টাকা করে হুজ্জুতির ঘাট পর্যন্ত পৌঁছে দেবে বলে। মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে গেলে আমাদেরকে নদী পার করতে হয়। নদী পার করার জন্য নৌকা রয়েছে। নৌকাতে মাথাপিছু ভাড়া নেয় 10 টাকা করে। সময় লাগে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। ওপারে পৌঁছে আবার সেখান থেকে টোটো ধরতে হবে। টোটো মাথাপিছু ভাড়া নেবে 35 টাকা করে এবং যার যার রিসর্টে নাম বললেই তারা সেখানে পৌঁছে দেবে। রিসর্টে পৌঁছানোর পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা দেওয়া হলো। তারপর আমাদের এই ছোট্ট রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। হাই বন্ধুরা, আজকে আমরা এসেছি মৌসুমী আইল্যান্ড।
আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড় ভাজা, ডাল আর হচ্ছে বড় মাছ, আর হচ্ছে পাঁপড় আছে, আর জানি না কি দেবে। তাছাড়া এই যে এদিকে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আমাদের রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, একটা ভেজ কোনো একটা আইটেম দিয়েছে যেটা কোনো তরকারি রয়েছে, আর রয়েছে আলুর চিপস, পাঁপড়, ভাত আর ডাল। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর একে তো তোমরা চিনেই নিয়েছো, এ মানে আমার হচ্ছে মানে ভাগ্নি হয়। আর ও কিন্তু আমার ব্লগে কিন্তু সত্যি বলছি ও ভীষণ ইন্টারেস্টেড, তাই জন্য ও কিন্তু আজকে মোটামুটি ব্লগে কিছু কিছু ইন্ট্রাডাকশান ওই দেবে। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা না বাড়িয়ে ঝটাপট আমরা লাঞ্চ করে নিই, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছে। এখন আমরা রয়েছি কটেজের ঠিক সামনে যে বিচ ভিউটা আছে সেখানে। আর এখানে কিন্তু কিছু ডেক করা রয়েছে, সেই ডেকটা তোমাদেরকে দেখাই। পারো এরকম টাইপের ডেক করা রয়েছে, যদিও বা এখন একটু লো মেনটেনেন্স রয়েছে। যখন সিজন থাকে তখন এই জায়গাটাতে পুরোপুরি টেন্ট লাগানো থাকে, আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসে টেন্টে থাকে, আর ওই টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স তারা কিন্তু নেয়। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে দেখাই যে লাঞ্চ এবং ডিনার যে জায়গাটায় করতে হয় সেটা হচ্ছে এই যে রয়েছে একটা জায়গা যেখানে লাঞ্চ আর ডিনার হয়। আমরা লাঞ্চ করলাম এখানে, লাঞ্চটা তোমাদের দেখালাম। লাঞ্চে কিন্তু বেশ ভালোই খাবার দাবার ছিল। আর ঠিক তার সামনে রয়েছে দারুণ সি ভিউ, দারুণ সি ভিউ। চলো তোমাদেরকে একটু ডেকে নিয়ে যাই। এবার তোমাদেরকে আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু ডেক মানে প্রত্যেকটা ক্যাম্পের সামনে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা বসে বিচ ভিউ এনজয় করতে পারবে। তো এই ক্যাম্পে যেরকম সামনে একটা সুন্দর বাঁধানো জায়গা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা দোতলা বাঁশের একটা ডেক করা রয়েছে। এই দোতলা বাঁশের ডেকে কিন্তু ক্যাম্প লাগানো থাকে, কিন্তু এখন এই মুহূর্তে নেই। কিন্তু তবুও আমরা এই ওপরটা থেকে সামনের বিচ ভিউটা দারুণ এনজয় করছি, আর এই ক্যাম্পটাও আমরা দারুণ এনজয় করছি। তবে ফার্স্টেই আমি বলে দিই যে লাক্সারিয়াস কিছু চাইলে কিন্তু তোমরা মৌসুমী আইল্যান্ডে পাবে না। এখানে খুব কম রিসর্ট আছে যেখানে তোমরা লাক্সারিয়াস পাবে। মোটামুটি 1800 থেকে 2000 টাকা পার হেড পড়ে যদি তোমরা লাক্সারিয়াস চাও। আর যদি খুব কমের মধ্যে চাও, একদম শুধু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে এনজয় করতে চাও, তাহলে কিন্তু 1000-1200 টাকার মধ্যে তোমরা এখানে পেয়েই যাবে। চলো আমাদের বাকি রিসর্টটা একটু ঘুরে দেখাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আবার বিকেলে ক্যাম্প ফায়ারে।
সন্ধেবেলা আমাদের জন্য চলে এসেছিল গরম গরম ভেজ পকোড়া আর চা। আর রাতের ডিনারের জন্য আমরা বলে দিয়েছিলাম রুটি আর চিকেন। এই সমস্ত রিসর্টগুলোতে কিন্তু আমাদের প্যাকেজ থাকে মাথা পিছু উইথ মিল, মানে যেদিনকে আমরা যাব সেদিনকে দুপুরের লাঞ্চ, বিকালের টিফিন, রাতের ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। মাথাপিছু 1000 থেকে 1200 টাকা মতন পড়ে। এবার আমাদের সন্ধ্যাবেলা শুরু হয়ে গেল ক্যাম্পফায়ার। ক্যাম্পফায়ারের দিন কিন্তু আমরা একটু বারবিকিউ করেছিলাম। বারবিকিউয়ের খরচা কিন্তু সম্পূর্ণ নিজেদের, কারণ বারবিকিউয়ে তোমরা কতটা চিকেন নেবে সেটা ডিপেন্ড করছে তোমাদের ওপরে। তোমরা যতটা চিকেন নেবে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমরা যেমন 2 কিলো চিকেন নিয়েছিলাম, তাই আমরা 2 কিলো চিকেনের পে করেছিলাম। বারবিকিউ করতে করতে আমরা কিন্তু বেশ এনজয় করলাম। হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের হচ্ছে ডে 2। আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে কি কি আছে বলে দাও একটু। লুচি আছে, ডিম আছে আর ঘুগনি তরকারি আছে। আমরা এই ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে বেরিয়ে যাব বকখালি। আর মৌসুমী আইল্যান্ডের ভিডিও আজকে এখানেই আমরা শেষ করছি। যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।